আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলে চুরি ও অর্থ পাচারের ফলে বিদ্যুৎ খাতে জনগণের উপরে চাপ পড়েছে এমন মন্তব্য করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেছেন, দুর্নীতির এই চক্র থেকে বের হয়ে আসতে সময় লাগবে। আর প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেছেন, আগামী বাজেটেও বিদ্যুৎ খাতে ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। সকালে বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তারা। সেলিম মালিকের রিপোর্ট। সম্প্রতি বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রায় ১৭% বৃদ্ধির প্রভাব বিবেচনায় বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন তা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। অসন্তোষ জানিয়েছে জনগণও। এমন প্রেক্ষাপটে সচিবালয় তথ্য অধিদপ্তরে বিদ্যুৎ ও জ্বালানির দাম বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন তথ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। এ সময় তথ্যমন্ত্রী জানান, ৬৫% সাধারণ ও নিম্ন আয় বা লাইফলাইন বিদ্যুৎ ব্যবহারকারীদের মূল্য বৃদ্ধির চাপ থেকে সম্পূর্ণ মুক্ত রাখা হয়েছে। মূল্য বৃদ্ধির চাপ থেকে এই ৬৫% আমরা বের করে নিয়ে আসছি। ইআরসির সিদ্ধান্তের তারা ছিল এবং এরা সবাই কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী। বিদ্যুৎ এবং জ্বালানির মূল্য নির্ধারণটা কিন্তু কেবলমাত্র ভোক্তা দেশ হিসাবে বা আমদানিকারক হিসাবে আমাদের উপর নির্ভর করে না। এটা একটা বৈশ্বিক মানদণ্ড এবং স্ট্যান্ডার্ডের সাথে কিন্তু আমাদের একটা বাধ্যবাধকতার মধ্যে আমরা পড়ে যাই। আর তথ্য উপদেষ্টা জানান, বিদ্যুতের দাম বৃদ্ধির পরও আগামী বাজেটে বিদ্যুৎ খাতে ভর্তুকি দিতে হবে ৪১,০০০ কোটি টাকা। বিদ্যুতেও যে পরিমাণ মূল্য বৃদ্ধি করা হয়েছে, এরপরও আগামী বাজেটে ৪১,০০০ কোটি টাকার মতো বিদ্যুতের ভর্তুকি ছাড়া যাবে না। এখানেও একই রকম ব্যাপার, আমরা তেলেও এই ৫ টাকা বাড়ানোর পরও বড় ভর্তুকি দিতে হচ্ছে। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয়তাবাদী আইসিটি ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় ডিজিটাল ঝুঁকি মোকাবেলায় বিশেষজ্ঞদের কাছে জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চেয়েছেন তথ্যমন্ত্রী। চ্যালেঞ্জগুলি তো সিভিলাইজেশনের জন্য নতুন, ফলে টেকনোলজিটা যেমন আপনারা বোঝেন, অ্যাট দ্য সেম টাইম এর ইকোসিস্টেমে এর যে ইম্প্যাক্ট এবং সেইটাকে প্রপারলি ডিজাইন করার জন্য পলিসিটাও কিন্তু আপনারাই দিতে পারবেন ভালো। এছাড়া প্রাণ আরএফএল আয়োজিত কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জানান, দেশের কৃষি খাতকে এগিয়ে নিতে ক্ষমতায় আসার পরপরই ১০,০০০ টাকা কৃষি ঋণ মকুব করেছে বিএনপি সরকার। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।